মায়ে জাকির ভাই একটা মজার খবর আছে তো, আমারে অনেকে কয় হুজুর আপাতত সুদূর ওয়াজ করেন না, দেশের পরিস্থিতি বালা না, দেশের পরিস্থিতি বলে বালা না। যে মুনাফিকটি সারা জীবন সুদূর ওয়াজ করছে, এখন করে না, এখন ডরা, এখন আব্বারে ডরা। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর বড় করে এখন কার কথা? এই সুদ কি হালাল না হারাম? এত অশান্তির মূল হইল সুদখোরের কারণে, এই হারাম খুরদের কারণে সমাজে অশান্তি। এই জন্য সমাজের দায়িত্ব আইজীবন আল্লাহ ওয়ালাদের হাতে। কথা বলেন ঠিক করে? তাইলে সুদ খাওয়া যে হারাম, আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কখনো সুদ খাবো। কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি। দরকারে শুটকির ভর্তা দিয়া ভাত খামো। ও আম্মারা, ও সাজানপুর তেলিয়া ভাইয়ের আম্মা, কই গো? আল্লাহর ওয়াস্তে টেহা লাগায়েন না। সারা জীবন শুনছি ধান ক্ষেত লাগা, ইদানিং শুনতেছি মহিলারা বলে টেহা লাগা। এই টেহা লাগালাগি বন্ধ করেন। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে সুদ লাগায়েন না। দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাইবেন। আমার সুদের টাকা লাভের টাকা দিয়া 2-3 প্রকার আইটেম দিয়া এই আমার বাড়িতে যান, ঘরে যান, সমাজে যেখানে তাহিরুদের সুদ টুদ খানি খবর লিয়া দেখেন বেড়া ব্যাংকেটে ওই রায় না, যা ইনকাম করি তা খরচ করি। হ্যাঁ, যতটুকু পর্যন্ত প্রয়োজন হয় ততটুকু খরচ করি, কিন্তু আমি সুদকে আমি ছাত্র জীবন থেকে ঘৃণা করি, কারণ আমি জানি হারামের মধ্যে কোনো আরাম। মসজিদে গিয়া সুদ করতে যে একটা অবস্থা করে, টেহার গরম দেহা বেড়া তোর থুতা, আরে তোর থুতা আমার জুতা। মস্তানি তাহিরের সামনে আয়া করে না। সুদ করে পেটটা হইব ঘরের মতন, আর যত টাকা দুনিয়াতে সুদ খাইব সব বিক্রি হইব সাপ। এই সাপ হইয়া ফেলে ভিতরে ঢুকা দংশন করব, তখন বুঝবা সুদ খাওয়ার রেজাল্টটা মজাটা কত। কথা বলেন ঠিক কিনা? ও মহিলার প্যান্ডেলের ভিতরে এই লাল, এই আপনি আইবেন না বা? এই এই আসেন তো এমনি গেছে গা, গেছে গো। না গেছে, আর কত বই থাকবে বেড়া বাগির পর থেকে একটু ছুটি দেস না বাবা। আমরা হুজুর যে জ্বালান আমরা জ্বালাই, খালি সম্মান করেন দিক কেন, নাইলে কোথায় নিলে যত কথা কবি সম্মান করেন দিকে না কিছু কর না। মহিলার প্যান্ডেলের মধ্যে তুমি হবো, তুমি একটা লাস্টে তোমার এক সপ্তাহ ধরে কইছি যে আল্লাহর অবস্থা আমার এটা দিও না। মহিলারা প্যান্ডেল দিয়ে তুলছ কে রে? না তুলছে না তো, তারপর রেডি নি, মানে প্যাকেট রেডি নি, প্যাকেট রেডি তো। আমি একটা শুনছিলাম এবার বলে গরু আনছেন, এটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে দেশ আরো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের জন্য গরু জবক এটা তাবারক করছে বিরিয়ানি। আমার 2 প্যাকেট দিয়ে দিয়েন কষ্ট করে। হ্যাঁ বন্ধুরা রে আমার, ও আমার শাহজাহান গড়ের বাবা, ও আমার তেলিয়া বাস বন্ধুরা গো। আরে বাপরে অবস্থা বাবা, টেহা দিল। আজকে জিকির হইব নি, আরো যারা জিকির হইব নি, ওই তো নি রে না। আল্লাহ কবুল করে, আমার আল্লাহ কবুল করে। আমি বাজার, আমি ওই আগের যে মোরাদ সাহেব উনি দেখছি 7-6 হাজার টাকা তুলছে, 6 হাজার টাকা তুলছে ওই একবার লাইট হয়ে যাক। আর আমি বাপরে বাপ, বাপরে মারহাবা জোরে কর। এই তারপর ঢুকাই দিয়ে আমি সেটিং করতেছি, ঢুকাই দিয়ে একটু বাবা রাখো, বাবা রাখো, বাবা ঠিক ওই জন্য ইনশাল্লাহ। তাইলে আমার আগের যে মুরাদ সাহেব তিনি 7,000 টাকা দিলে গেছে, তা আমারও তো একটা মান সম্মান আছে না। উনি 7,000 টাকা তুলে, আমিও তো 5,000 টাকা তোলার রকম অধিকার রাখি। আমার কিন্তু আপনার সম্মান দিতে নেয়। এছাড়া আমি আপনার এলাকার জামাই না, ও ফালাই না জামাই।
জামাই দিকে কি আমি তো অহংকার করি এলাকাতে আইসা? আমি দেখবার নীরব চলাফেরা করে, আমি কোন ইয়া করিও আপনার সাথে কোনো ইয়াদে এসেও আমি জামাই মতো থাকবার চেষ্টা করি। জামাই যত কিছু গোর বাড়িতে এসে বেড়াগিরি দেওয়ার নাই, একটু নরম হয়ে তাই, ঠিক আছে? আমি একটু জামাই করে নিয়েছি গা, তুই দিকে বলিস অন্য দেশি মুখে সাইকেল জব করে বেড়া কি তার কইটা জামাই বলে ফুরানো গেছে গা। ওখানে দিয়ে যাইলে ওই ফুল দিয়া জানতে কে জামাই এবার আগো সারা বাঙ্গা 23 বছর আগে ওয়াজ করে গেছি, কথা কন ঠিক না বেটে? তখনই তো ইনশাল্লাহ এরপরে সালাম হিসাব ওয়াজ করে গেছি না মারহাবা। আরে নজরুল সাহেব নাই, ও দোয়া করে দেয়, ও আল্লাহ আল্লাহ এই লোকটা আমার উপর মহব্বত করতো, আল্লাহ তার বেশ নসিব করুক, আমিন কর। সালাম হিসাব মতো আল্লাহ দুনিয়াতে চলে গেছে বাজান কয়ো জিয়ানি জানাবার আইনো দেখতাছি কিন্তু, হে দেখতাছি কিন্তু, দেখতাছি কিন্তু, হ্যাঁ দেখা যাক। একটা লোক বিসমিল্লাহ আমার মান সম্মান ঠিক রেখে একটা লোক দেন হুজুর, আমি দেব 1000 টাকা দেন, বিসমিল্লাহ করে একটা লোক দেন, যদি 1000 টাকা দিবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে 1000 টাকা দিব, এমন একটা লোক আসেনি, দয়া করে লয় আনি দেখি একটা লোক দেন বাজান। আগে হুজুর তো 7000 টাকা তুলছে, আমি অন্তত 5000 টাকা তুলে যাই, আবার আমিও কিন্তু 1100 টাকা দিছি, দেওয়াটা ঠিক হয়েছে না, যদি আমার হিসাবটা মিললে একটু যাক অসুবিধা নাই, দেন একজন দেন 1000 টাকা, 1000 টাকা একজন দেন না। আর মহিলাদের প্যান্ডেলে যান, কিছু লোক পাঠান, কই গো 1000 1500 500 200 100 যা পান তা দেন। আজকে মহিলার টেহারা আমার আম্মার টেহারা গনু কত টাকা হয়েছে বিকেলে 7000 পার না। একটা লোক দেন হুজুর আমি দেবো 1000 টাকা, কে দিবেন? একটা লোক দেন, শরম দেন না বাজার। বিকাশ হলে বিকাশ ধরে, বিকাশ হলে তাই বিকাশ দিয়ে সমস্যা নেই কি না, মোবাইল থাকে না সময়। আচ্ছা সব প্রকাশ, আচ্ছা বিকাশ দরকার নয়, সব প্রকাশ করেন, সব প্রকাশ। একটা লোক দেন, কত একটা লোক দেন 1000 টাকা দেখি, আল্লাহ আপনি একটা লোক মিলাই দেন। নাম কি বাজান? আব্দুল কাদের। আয় হায় আয় বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের। ঠিক না দেখা দিছে? হ্যাঁ আমিরা খাতুন দিলেন 500 টাকা, আমার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন, করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ, মাতৃগুণ পিতৃগুণ সবার ডান হাতে জান্নাতের টিকেট দেন, জোরে করে আমিন। দেন বাবার দেন, আরেকজন দেন মাশাআল্লাহ। হেলাল মিয়া প্রবাসে থাকে, পকেটে যা আছে সব টেনে খেসরে দিয়ে লাইছে আল্লাহ। হেলাল মিয়া বিদেশ থাকে, পকেটে যা আছে সব দিয়ে দিছে, আজকের মাহফিলে দিছে 1700 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন, নবী না দেখাইয়া মরণ দিও না। এটা কারা? নাম বলে নাই, নাম বলে নাই। আল্লাহ তিনি দিয়েছেন 1000 টাকা। মাবুদ 1000 টাকা যে দিয়েছে তুমি তো জানো। আল্লাহ তার মায়ের কুল বাবার কুল সবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও, জোরে কোন আমিন। আল্লাহ আরেকজন দিলেন 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। কবরের ভিতরে যখন মুনকার নাকির আসবে ঈমানের সাথে কবর, আল্লাহ কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ অসুস্থ হলে ভালো করে দেন। আল্লাহ যারা মারহাবা বলতেছে এদেরকে মাফ করে দেন। মাবুদ ও আল্লাহ পর্দার হোসেন আমার অনেক না আপনারা টাকা পয়সা দিতেছে, আল্লাহ এদেরকে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আরেকজন টাকা নিয়ে আসছে, দেন দেন এদিকে দেন। আল্লাহ মেহেরবানি করে মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শাহ আলম দিছে 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন, দান করিবেন পিতা মাতা, আল্লাহ সুখে রাখবেন, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবেন কাল হাসরে। আল্লাহ টাকা দেওয়ার একটা লাইন লেগে গেছে গা, আল্লাহ মেহেরবানি। নুমান কে? মাশাআল্লাহ মোহাম্মদ নুমান দিছে 500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। সকালবেলা তো নদীর ডিম ঢেলে না বলে আল্লাহ আপনি কবুল করেন। লাউটা আছে না কাছে লইন না, তোমার তো তোমার জোন কাটতে যায় 1 2 3 4 5 হইছে। আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসা ছাত্ররা কে দিতে 200 টাকা। এই
200 করে দেন, অসুবিধা কি? 100 দেন, অসুবিধা কি? আমরা তো নিমো ইনশাল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। মুহিব দিছে 100, আল্লাহ আপনি কবুল করেন। 100 না মানে 1000 পয়সা আর কি, আমি একটু স্ট্যান্ড করে কই 1000 পয়সা আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন। হ্যাঁ, মোহাম্মদ হালিমা, মোহাম্মদ আলী মোসাম্মদ হালিমা, মোসাম্মদ হালিমা দিতে 500 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। মা বোনদের কাছ থেকে যদি 100-1000 টাকা আইতে চাই, 20-25 টাকা, তাহলে মোটামুটি হেরা দন ফলাম মোটামুটি জামাইয়ের কিছু আর লই নাকি কিছু, আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন। দাও দাও, মাশাআল্লাহ। আল্লাহ আরেকজন দিয়েছে